অবশেষে আমাদের স্বপ্নের মেট্রো রেলে চড়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। টিকিট কেটে সিঁড়ি বেয়ে সোজা মেট্রো গেটে। মজার বিষয় হলো, আমরা ভেবেছিলাম যে মেট্রো গেটে হয়তো বা টিকিটটা চেক করতে পারে, কিন্তু কখনোই টিকিটটা চেক করলো না। আসলে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম মেট্রো রেলে প্রথমবার চড়বো। সেই জন্য বাচ্চারাও খুব লাফালাফি করছিল। আর এখানে রঞ্জিত দাদা ছিল, উনি আমাদের বুঝিয়ে দিলেন যে এইভাবে গেটে উঠতে হবে। আর ট্রেনে ওঠার পর লিপি একটু ভয় করছিল, আমাকে জন্য চেপে ধরেছিল যে আসলে কেমন সমস্যা হয় কী হয়। যাই হোক, আমাদের জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। 40 টাকার টিকিট ছিল, মনে হলো যে 40 সেকেন্ডে শেষ। সেকেন্ডে শেষ হয়ে গেছে। আর আমরা বসার জন্য কোনো সিটও পেয়েছিলাম না। মানে এতটা অল্প সময়ে যে সময়টা শেষ হয়ে যাবে আমরা এটা ভাবতেই পারিনি। যাই হোক, আমাদের শেওড়াপাড়া থেকে শাহবাগ আমরা এসেছিলাম। তো শাহবাগ আমরা চলে এসেছি। এইবারে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামছি। আগে যে লিপি বললো একবার যে আসলে আমাদের টিকিটটা চেক করলো না, কিন্তু আমরা পরে বুঝলাম যে টিকিটটা আসলে চেক করে পরে বের হওয়ার সময়। আমরা বের হওয়ার সময় এক একজনের হাতে টিকিট নিয়ে তারপরে ওইখানে গেট পাস হতে হয়েছিল। যাই হোক, আমরা আমাদের আসলে স্বপ্নের একটা জার্নি বলতে গেলে শেষ করতে যাচ্ছি। এই যে এই গেটে আসলে আমাদের টিকিটগুলো সব নিয়ে নিল। তরি বলছিল যে আমাদের টিকিটগুলো কি হলো? তখন লয় বলছে যে টিকিটগুলো ওইখানে নিয়ে নিয়েছে। তো আমরা মনে করেছিলাম টিকিটগুলো আমাদের কাছে থাকবে, আমরা হয়তো দেখাবো, স্মৃতি হিসেবে রেখে দিব। কিন্তু আসলে সেইটা হলো না। যাই হোক, আমাদের শাহবাগ আমরা চলে এসেছি। এই তো আমাদের এখানে শেষ ছবি। শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে রমনা পার্ক দিয়ে আমাদের গন্তব্য রমনা কালী মন্দির। রমনা কালী মন্দিরে এইটা দেখছেন, আসলে সেই সময় শাহজাহানও ছিল, তাদের একটা অনুষ্ঠান ছিল, সেই কারণে এইখানে রমনা কালী মন্দিরেও যে দুর্গা মন্দিরও আছে, সেইটা আমরা একটু মানে ক্যামেরাতে ধারণ করেছি। এইটা আর সব মন্দির এগুলো দেখা শেষে আমরা বের হয়ে আসছি। এইটা হচ্ছে রমনার মূল মন্দির। এই মন্দির যেমনি সুন্দর তেমনি খোলামেলা প্রশস্ত। আমার তো অনেক ভালো লেগেছে। তোমার কি মনে হয় এখানে আসলে কেমন লেগেছিল? এখানে পরিবেশটা এতটা সুন্দর, আসলে যেখানে মন্দির থাকে সেখানকার পরিবেশটা বুঝি এতটা সুন্দর হয়, মানে মনে হচ্ছে যে কি শান্তিতে আমরা দেখো, সবাই বসেছিলাম। আমরা ওইখানে দুইজন বসে আসলে গল্প করছিলাম। দেখো, আমাদের ওই ক্লান্তি, আমরা হেঁটেছিলাম সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে রমনা পার্ক দিয়ে হেঁটেই রমনা মন্দিরে এসেছি। তো বিমলদার খুব তৃষ্ণা পেয়ে গেছিল। এখানে লোকটা লেবু শরবত বিক্রি করছিল, তাই সেখানে চুমুক দিয়েই একটু শান্তি প্রাণটা শান্তি হলো। হ্যাঁ, প্রাণে শান্তির শান্তি। মানে আসলে কি বলবো, একটা মানে চেষ্টা আর কি, যে শান্তি নেওয়ার। যাই হোক, এইটা শেষে আমাদের এবারে গন্তব্য কিন্তু ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরীতে এর আগেও আমরা গিয়েছি অনেকবার, কিন্তু এবারের ফিলিংসটা একটু অন্যরকম। সবাই মিলে একসাথে যাওয়া, আর এর আগেবার আমরা শুধু একা গেছিলাম, আর এবার অরিক্সরা সবাই আমাদের সাথে আছে, আর বাচ্চারা সবাই একসাথে খুব মজা করছিল। তো এই তো আমরা চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে। তো এখানে আমরা ঢোকার পরে বিমলদা যমুনাদি ওরা যেহেতু প্রথমবার এসেছিল, ওরা একটু সব কিছু সুন্দর করে দেখে দেখে নেওয়ার চেষ্টা করছে, আর সেটা আমরা ধারণ করছিলাম। আর আমরা ছোটোখাটো কিছু অল্প বাজার ছিল, তো যমুনা দিয়ে আমি সবাই মিলে একটু কেনাকাটাও করলাম কিছুটা সবার জন্য। হ্যাঁ, এখানে আসলে একটা পঞ্জিকাও নিয়েছিলাম আমরা। আর সবচেয়ে মজার বিষয়, এখানে আমাদের একজন ফলোয়ারের সঙ্গে দেখা হয়ে গেছিল। ওনারা আমাদের দেখেই চিনে ফেলেছেন, তো ওনাদের সাথে ছবি তোলা হলো, কথা বলা হলো। আসলে একটা দারুণ ফিলিংস এইটা, এইটা বলে প্রকাশ করার মতো না। আর ইনসিডেন্টলি এই যে হিমুলালরা ঢাকাতে ছিল, কিন্তু ওদের সাথেও আমাদের এই ঢাকেশ্বরী মন্দিরে এই সময় দেখা হয়ে গেছিলো। আমাদের আসলে কোনো যোগাযোগ হয়নি, কিন্তু কি বলবো, হঠাৎই দেখা হয়ে গেল, দেখছি যে হিমু, তো খুব মজা লাগলো আসলে। দিনটা আসলে অনেক ভালো কাটলো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।